ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে বিকালবেলা আর কি আমরা আসলাম আমাদের তিস্তা ব্যারাজে। তো আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টি নামবে ভাবে এমন অবস্থা। তো এই যে দেখেন পুলের নিচে এখানে কুমড়া লাগানো হয়েছিল। তো এই যে দেখেন কুমড়া গাছগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলো কুমড়া গাছগুলো নষ্ট হয়ে গেছে সব, মানে কুমড়া যেগুলো হয়েছিল সেগুলো ছিঁড়ে নিয়ে গেছে। এই যে বর্তমান নদীর অবস্থা, একটু পানি আছে, তো এই যে নদীতে একটু ধান আছে, হালকা ধান। তো আকাশের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন আকাশের অবস্থা। তো এই যে এই পাশের ভুট্টা ক্ষেত, এটা ভুট্টা নিয়ে গেছে। ভুট্টা নিয়ে যাওয়ার পর দেখেন কীভাবে খড়িগুলো পুড়ে ফেলছে। এই যে দেখেন খড়ি মনে করেন যে সাথে সাথে পুড়ে ফেলছে, হয়তো এদের খড়ির প্রয়োজন নেই। তো এই যে দেখেন নদীর ধারে আর কি কুমড়া গাছগুলো, কুমড়া কিন্তু একটাও নেই, সব কুমড়া ছিঁড়ে নিয়ে গেছে যারা কুমড়া লাগাইছিল আর কি। তো নদীতে ধান হয়েছে, এই যে দেখেন। এই যে দেখেন এদিকে ধান পেকে গেছে, ওইদিকে মনে করেন নদীর পানি থাকায় মানে কাঁচা, এখনো ধান কাঁচা আছে। তো কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি নামবে ভাব। এই যে মেঘলা আকাশ এখন মেঘলা, কোথাও যেও না একলা। এগুলো কিন্তু নদীর ফাও জমি ধান। এই যে দেখেন, এটা মূলত নদীতে ধানগুলো লাগানো হয়েছে। এই যে দেখেন নদীর অবস্থা। বৃষ্টি কিন্তু আসবে, কোনো মাপ নাই, বৃষ্টি হবে ইনশাল্লাহ। এই যে কিছু ধান মানুষ কেটে নিয়ে গেছে, আর এখন এই যে ধান ক্ষেতগুলো আছে এগুলো কাটবে মানুষ। দেখেন কিন্তু কারেন্টের ধানগুলো কাঁচা থাকায় এই ধানগুলো কাটতে পারতেছে না। এই ধানটা কিন্তু একদম পেকে গেছে, এই যে দেখেন একদম শুকিয়ে গেছে, এমন অবস্থা যে ধানটা শুকিয়ে গেছে। তো এই ধানটা কাটা খুবই জরুরি, যেহেতু আকাশের অবস্থা খারাপ। তো এই যে নদীর ওই ক্যান্ডে দেখেন কিছু কাঁচা ভুট্টা দেখা যাচ্ছে, এগুলো মূলত আলু তুলে লাগানো হয়েছে। তো ওই ভুট্টাগুলো দেখবেন যে ওই ভুট্টাগুলোর দাম একটু পাওয়া যায়, কিন্তু আগে যদি বন্যা হয় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো বন্যা আগে হলেও এমন একটা বন্যা হয় না। তো এই যে আমাদের তিস্তা ব্রিজের বর্তমান অবস্থা কত সুন্দর দেখাচ্ছে দেখেন। এখন কিন্তু আকাশ অনেকটা মেঘলা আকাশ। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। বৃষ্টি আসবে কখন, মানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই যে দেখেন এই দিকটা অন্ধকার হয়ে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের তিস্তা ব্যারেজের বর্তমান অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন।